অবশেষে দেবা আর আখি রোম্যান্সে মেতে উঠল। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। দেখা যায় গল্পের শুরুতেই যে দেবা আর আখি দুজন মিলে কথা বলতে থাকে। দেবা আখিকে বিপদে ফেলতে চাইছিল। আখি তখন বলে, তুমি তো খুব ভালো মতনই জানো যে আমি এসব জুডো ফুডো কিছুই জানি না, তারপরেও তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করলে? দেবা বলে, তুমি যখন সামনে থাকো তখন আমার রাগ হয়, আর যখন তুমি আমার থেকে দূরে চলে যাও তখন আমার কষ্ট হয়। আমি নিজেও জানি না আমার সাথে ঠিক কী হচ্ছে আর কেনই বা হচ্ছে এগুলো। আখি বুঝতে পারে দেবাও আখিকে ভালোবাসে আর সেই জন্যই এই সমস্ত কিছু হচ্ছে। এরপর তো আখি বাড়িতে চলে যায়। দেবা আখির কাছে এসে আখিকে জড়িয়ে ধরে আর রোম্যান্সে মেতে ওঠে। অন্যদিকে পিয়ারকে ভাবে যেভাবেই হোক আখিকে দিয়ে সইটা করাতে হবে, তাহলেই টাকাটা পাওয়া যাবে। এর মধ্যেই অফিসে প্রেজেন্টেশনে এরকমভাবে কে বাধা ঘটিয়েছে সেটাই ভাবার চেষ্টা করছে পিয়ারকে। তখনই চলে এসেছে জেঠুমণি আর বলে, ভাই তোকে আমায় সাহায্য করতে হবে, তুই আমায় সাহায্য করবি না? আমি তো জানি তুই আমায় সাহায্য করবি। পিয়ারকে বলে, ভুল জানো, আমি তোমাকে কেন সাহায্য করতে যাব? তাতে আমার কি লাভ? তোমাকে হোমেও লাগে না, যজ্ঞেও লাগে না। তখনই ঝিলিক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ারকের সমস্ত কথা শুনছিল। পিয়ারকে বলে, কি হয়েছেটা কি? তখন জেঠুমণি বলছে, তোর বৌদির অবস্থা ভালো না, অপারেশন করতে হবে, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর না। পিয়ারকে বলে, কত টাকা? 200-500 হলে ঠিক আছে, আমি তোমাকে লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। টাকা ইনকাম অনেক কষ্ট করে করতে হয়, এইভাবে আমি নষ্ট করতে পারবো না। এর মধ্যেই জেঠুমণির অবস্থা খুবই খারাপ। জেঠুমণি পিয়ারকের পায়েও পর্যন্ত পড়তে যায়। পিয়ারকে তখন বলে, এ সমস্ত কথা বলে কোনো লাভ হবে না, তুমি দয়া করে এখান থেকে যাও, বুঝেছ? এর মধ্যেই পিয়ারকে ভাবে একটা উপায় আছে, তুমি যদি আখিকে বলে একটা কাজ করাতে পারো তাহলেই সেটা সম্ভব। এরপর ঝিলিক সামনে এসে বলে, আখিকে দিয়ে যখন কাজ করাতে হবে তখন আখিকে না বলে আপনি জেঠুমণিকে বলছেন কেন? পিয়ারকে স্যার। এরপর পিয়ারকে বলে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনছিলিস? ঝিলিক বলে, কি করব? না শুনে তো কোনো উপায় নেই, কারণ আমি জানি আপনি ঠিক কতটা স্বার্থপর একজন মানুষ, আপনি ঠিক কি না করতে পারেন। জেঠুমণি তখন বলে, কি কাজ করতে হবে ওকে? তখন ঝিলিক বলে, আপনি এখান থেকে যান জেঠুমণি, কি কাজ করতে হবে সেটা আমি বুঝে নিচ্ছি, আপনি চলে যান। এরপর জেঠুমণি তো চলে যায় আর বলে, তুই আমার একমাত্র ভরসা, দেখ না যদি কোনোভাবেই জোগাড় করা যায় টাকাটা। পিয়ারকে বলে, এই শোন আখি, আমি তোর সাথে আর একটা কথাও বলতে চাই না, তোকে কিছু জায়গায় সাইন করতে হবে, তাহলেই আমি টাকাটা দাদাকে দিতে পারবো। আখি বলে, টাকাটা তো আমারই, আমার টাকা দিয়ে আপনি বেশি বাড়াবাড়ি করছেন তাই না? আপনি যদি জানতেন যে ওই টাকাটা আপনার তাহলেও একটা ব্যাপার ছিল, কিন্তু টাকাটা আসলে আমার। এর মধ্যে পিয়ারকে বলে, তোর টাকা কোথা থেকে আসলো? তুই কি ইনকাম করিস? ঝিলিক বলে, আমি ইনকাম করি না, কিন্তু আমার বাবার সব কিছু রয়েছে আর সেখান থেকেই আমি ভাগটা পাই। না হলে প্রতি বছর জন্মদিনের দিন আমাকে সাজিয়ে গুছিয়ে উকিল কাকুর চেম্বারে কেন নিয়ে যাওয়া হয়? কেন আমার সইয়ের এত দাম? উত্তর দিতে পারবেন পিয়ারকে স্যার? পিয়ারকে বুঝতে পারে যে হয়তো আখি সব কিছু জেনে গেছে, তাই হয়তো এগুলো বলছে আমার মুখ থেকে সত্যিটা বার করার জন্য। কিন্তু না, এইভাবে থেমে থাকলে হবে না। পিয়ারকে এরপর বলে, তুই এত কিছু জানলি কোথা থেকে? আখি তখন বলে, জানার ইচ্ছে থাকলেই জানা যায়। তার মধ্যেই পিয়ারকে বুঝতে পেরে গেছে কিছু একটা গন্ডগোল রয়েছে। এর মধ্যেই ঝিলিক বলে, আমার বাবার নাম হলো অনিমেষ রায়। আমার তো এখন একটা জিনিস মনে হয় যে আমার বাবা আপনার কোম্পানিতে কর্মচারী ছিল না, উল্টে আপনি আমার বাবার কোম্পানিতে কর্মচারী ছিলেন। আর এত বড় সত্যিটা ঝিলিক মুখ থেকে বলায় ভয় পেয়ে গেছে প্রিয়রঞ্জন আর ভাবে, ও কি তাহলে সবটাই জেনে গেছে? এটা কি করে সম্ভব? এরপর ঝিলিক বলে যে আমি টাকার ব্যবস্থা তো করবই, আর আমি আপনার মুখোশটাও সবার সামনে টেনে খুলে দেব। এই বলে বেরিয়ে যায়। পিয়ারকের ফোন বাজতে থাকে। ফোন করেছে অনিমেষ আর বলে, কি ব্যাপার প্রিয়রঞ্জন, আজকে অফিসের প্রেজেন্টেশনটা কেমন লাগলো? প্রিয়রঞ্জন বলে, কে বলছেন আপনি? অনিমেষ বলে, আমি হলাম অনিমেষ রায়, চিনতে পারছো আমাকে? অনেক অন্যায় করেছো তুমি,
প্রত্যেকটা অন্যায়ের প্রতিশোধ নিতে আমি চলে এসেছি। ভয় পেয়ে গেছে প্রিয়রঞ্জন। এর মধ্যেই আখি ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। দেবা এটা দেখার পরে খুব খুশি হয়ে যায় আর বলে, বাপরে, ঘরের ভলি তো পুরো বদলে দিয়েছে, অনেক সুন্দর লাগছে এখন আমার এই কুঁড়ে ঘরটাকে। এর মধ্যে ঝিলিক লুকিয়ে লুকিয়ে অর্ক আর রাইমার কথা শুনতে থাকে। রাইমা খুব খারাপভাবে অর্কর সাথে কথা বলে আর বলে, তোমার কোনো যোগ্যতা নেই, তুমি কেন এইখানে এইভাবে পড়ে আছো, কাজের চেষ্টা করছো না কেন? অর্ক বলে, আমি অনেক কাজের চেষ্টা করেছি, কিন্তু আমায় যদি কেউ কাজ না দেয় তাহলে আমি কি করতে পারি তুমি আমায় বলো। রাইমা তখন বলে, এরকমভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হয়ে যাবে? আমি যাও বা কাকুমণির কাছ থেকে একটু ইনকাম করি, তুমি আমায় সবসময় বারণ করো যাতে আমি কাকামণির কাছে না যাই। তুমি জানো আমার মাসে খরচা কত নিজের জন্য, তোমাকে জানাতেও চাই না, কিন্তু তুমি যে কিছু ইনকাম করো না এটা ভাবতেই কেমন যেন আমার লাগে। আমার রীতিমতো অবস্থা খারাপ করে দিচ্ছ তুমি, যেটা আমার একদমই ভালো লাগছে না। এটা দেখার পরে ঝিলিকের খুব খারাপ লাগে আর ঝিলিক তখন বলে, এই রকমভাবে বৌদিমণি দাদার সাথে ব্যবহার করছে, কোথায় দাদার পাশে দাঁড়ানোর সময় এখন, তা না করে উল্টে দাদাকেই দোষ দিচ্ছে। আমি শুধু এটাই ভাবছি যে কতটা খারাপ মনের মানুষ বৌদিমণি। এরপরে ঝিলিক ভাবে, এভাবে হাত পা কুটিয়ে বসে থাকলে তো হবে না। এটা তো সত্যিই কথা যে দাদা যদি ছাতাবাড়ির ছাতার বিজনেসটাকে টিকিয়ে রাখতে পারতো তাহলে আজকে আর অন্যের কাছে হাত পাততে হতো না। এটা একদমই সত্যি কথা। এরপরেই ঝিলিক এটাও ভাবে যে প্রিয়রঞ্জনকে তো সে দেখে নেবেই, কিন্তু আখি আর দেবার জীবনে কোনো ঝড় আসতে দেবে না। আখি আসলে কে, আখির বাবা মা কোথায়, এই সব কিছু ঝিলিক খুঁজে বার করবে বলে ঠিক করেছে। কিন্তু ঝিলিক এটাও জানে না যে আখি আর ঝিলিক দুই যমজ বোন। এরপর ফোন করেছে আখিকে আর বলে, আখি এদিকে অনেক বড় একটা বিপদ ঘটে গেছে, এদিকে জেঠুমণির অবস্থা ভালো না, জেঠিমণির অবস্থা ভালো না। জেঠিমণির জন্য জেঠুমণি চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো টাকা লাগবে অপারেশন করাতে। চাইছি আমি হেল্প করতে, জানি না কতদূর কি করতে পারবো, তবে তার আগে তোর বাবাকে আমি খুঁজে বার করব। অনিমেষ রায় তাই না তোর বাবার নাম? তখন আখি বলে, হ্যাঁ আমার বাবার নাম অনিমেষ রায়। অনিমেষ রায়ের নামটা শোনার পরেই রেবতী কেমন যেন একটু নড়ে ওঠে, আর সেটা এখন অবশ্য দেখেনি ঝিলিক। রেবতী বুঝতে পারে অনিমেষ রায়ই হলো তার হাজবেন্ড, আর মনে পড়ে যায় পুরনো কিছু স্মৃতি যেগুলো খুবই ভয়ানক ছিল, আর সেগুলো মনে পড়ার পরেই সে কেমন ভয়ে একটা করতে থাকে, যা দেখার পর ঝিলিক বলে, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? কিন্তু রেবতী তো কথাও সেইভাবে বলতে পারে না, তাই জানাতেও পারছে না কিছু। পিয়ারকে ভাবে যেভাবেই হোক আখির কাছ থেকে সব কিছু নিয়ে আখিকে শেষ করে দিতে হবে, কিন্তু ঝিলিক ভাবে যেভাবেই হোক আখিকে সে বাঁচাবেই।